নবীদের ইন্তেকালের পরে বেলাল আর মদিনা নাই রে। বেলাল চলে গেল মদিনা ছেড়ে। 3 দিন হয়ে গেল বেলালের খোঁজা কোথাও পাওয়া যায় না। রাদিয়াল্লাহু তাআলা বেলালের খুঁজে, উসমান বেলালের খুঁজে, আলী জিজ্ঞেস করে আলী বেলাল কোথায় গেছে রে? মসজিদে নববী তার কোনো আযান হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর না দেখা পাইয়া মদিনা ছেড়ে চলে গেল। বেলাল না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে গেল। মসজিদে নববীতে সাহাবীরা সমস্ত বলে গেল, হ্যাঁ মুয়াজ্জিন আজান দেয় কিন্তু তবে তা দেখায় না, সকাল হয় না। সমস্ত পশু পাখিগুলো স্তব্ধ হয়ে আছে, তার সাউন্ড নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনলে আর আযান হয় না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, তবে সাউন্ড নেই। পশু পাখির দিকে দেখে দেখে উটগুলো উটের বাড়ি যাচ্ছে কিন্তু খাবার খায় না। সব স্তব্ধ হয়ে গেছে, কেমন কেমন লাগে। হঠাৎ আমার স্বপ্নের মধ্যে বেলাল আমার ছেড়ে বেলাল আমার কই গেছিল বেলাল। স্বপ্নে বলে বেলাল আমার মদিনা ছেড়ে চলে এসেছে, আমার মদিনাতে কোনো সমস্যা হইল না। বেলাল রে আমার বছর আওয়াজ নেই, সব বন্ধ হয়ে গেছে রে। আমার মদিনাবাসী না খায়া অগল হয়ে আছে, তবে সাবি খাই না বেলাল। নবীদের কথা শুনে বেলাল মদিনার নববীতে বন হয়ে বেলালের কাপড়গুলোকে নিয়ে শুইতে চাইলেন। আমার নবীর কথা শুনে নবীজি বলল, আমি মদিনায় নাই দেখে তুমি কি আমার বলে দিয়েছো রে? বেলাল কান্না করতে করতে মদিনা দেখে দৌড়ে আসে। এবার আসার সাথে চুপ করে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বললেন, যা রে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজার দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষে সামনে বলে, আমি মুহাম্মদ সাহাবী বলছি রে, যারে যা জানবি। বেলাল তোরা জান না শোনা সব নিস্তব্ধ হয়েছে, আল্লাহর আদেশে আযান দেয় না রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ও বেলাল আযান দে, আযান দে। বেলাল কারো কথা শুনে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে বলেন, ও বেলাল আমি মুহাম্মদের পুত্র, আমি নবীর জামাই বলতেছি রে বেলাল আযান দে। বেলাল সাউন্ড দেয় না। বেলাল বলে বড় আঘাত। বেলাল মন খারাপ করে আছে, বেলাল আযান দেয় না রে। ওমর বলল, উসমান কারো কথা শুনে না। বেলাল আযান দেবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে থাকতেন। তিনি আযান দিতেন, কিন্তু আমার নবী আর মদিনাতে না। হাসান হুসাইন ডাক ডাক ও বেলাল আযান দাও না, আযান দাও। আমি মুহাম্মাদের লাতি বলতেছি রে, মুহাম্মাদের পক্ষ থেকে বলতেছি। এত অভিযোগ করার পরে বেলাল পিছন দিকে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম, দু জাহানের বাদশার নাম। এইভাবে বেলাল মনে মনে মনটা খারাপ করে মিনারের উপরে চলে গেল। হাসান
হুসাইন নবীর দোহাই দেওয়ার পরে মিনারের উপর উঠা বেলাল আযান শুরু করেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিল। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল। মনে মনে ভাবতেছে রাসূলের কাছে আসি, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে তার মনে স্মরণ হয় যে হুজুর আমার কাছে আছে। এবার ডাক দিয়ে বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, নবীজির উত্তর নাই, আমার নবী আমার পিছনে নাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বাইরে গেল। নবীর মুহাব্বত ভালোবাসায় সে বেহুশ হয়ে মিনারের উপরে পড়ে গেল। মিনারের উপরে পড়ে যায় তার কলিজা ফেটে তিনি সেখানে ইন্তেকাল করিল। এত ভালোবাসা ছিল নবীর প্রতি, রাসূলের প্রতি এত ভালোবাসা মুহাব্বত বিলালের কলিজা ফেটে মিনার